সবাইকে জানাই শুভ দুপুরের শুভেচ্ছা। তো চলো আজকে দুপুরবেলা কি রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে এই যে দেখলে বড়ি ভেজে নিলাম, আর একদিকে হচ্ছে সয়াবিন ভাজা। তো এখানে বড়ি দিয়ে উচ্ছে আলুর একটা পাতলা ঝোল হবে, সেটাই আর কি বসিয়ে দিয়েছি। আর এদিকে হবে পটল আলু দিয়ে সয়াবিনের তরকারি। তো খুব তাড়াতাড়ি আর কি করছি। তো প্রথমে উচ্ছেগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে একটুখানি শুকনো লঙ্কা, একটা তেজপাতা, একটু পাঁচফোড়ন এটাই দিয়ে দিলাম। দিয়ে একটুখানি উচ্ছেকে লাল লাল করে ভাজার পরে তারপরে দিয়ে দিলাম আলু। আলু দেওয়ার পরে তারপরে ওটাকে কষিয়ে নেওয়ার পরে তারপরে জল ঢেলে দিলাম। আর এদিকে হচ্ছে পটল আলু ভাজা হয়ে গেছে, তারপরে হচ্ছে পটল ভেজে নিলাম। তারপরে এদিকে উচ্ছে আলুর ঝোল দিয়ে দিয়েছি আর কি। আর এদিকে তারপরে আলু ভাজা সয়াবিন ভাজা সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে পটলগুলোকে দিয়ে নুন হলুদ দিয়ে সুন্দর করে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো লাল লাল করে পটলগুলো ভাজা হয়ে যাওয়ার পরে একটুখানি শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন, এটাই হচ্ছে আমার নিরামিষ রান্নার মেন আর কি ইয়ে। তো যাই হোক, এটাও ভালো করে কষা হয়ে গেছে। তারপরে আলু আর সয়াবিন দিয়ে দিলাম। আলু আর সয়াবিন দিয়ে ভালো করে কষিয়ে তারপরে দিয়ে দিলাম একটুখানি গরম জল, উষ্ণ গরম জল। তো উষ্ণ গরম জল দিয়ে ওটা ঢাকা থাক। তারপরে এদিকে আমার উচ্ছের ঝোলটাও হয়ে গেছে, লাস্টে নামানোর আগে একটুখানি জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম। তো রেডি। তারপরে এই দেখো পটলের ঝোলটাও রেডি হয়ে গেছে। নামানোর আগে একটুখানি জিরে গুঁড়ো দিলাম, তারপরে ঘি গরম মশলা দিয়ে আমি পটলের ঝোলটা আর কি নামিয়ে নেব। মানে পটলের ঠিক নিরামিষ পটলের ঝোল। তো চলো টাটা।